আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করছি পোলাও মাংস। আমি মুরগির মাংস রান্না করব আলাদা করে, আর পোলাও রান্না করব। আমি প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি মাংস, আর সাথে দিয়েছি আলু। মাংস আর আলু আমি এখানে লবণ দিয়ে একসাথে ভাজি করে নিচ্ছি। মাংসটা আমি আগে ভাজি করে তারপরে মশলাটা ইউজ করব। এই তো মাংসটা আমি ভাজি করে নিয়েছি এখানে বেশ কয়েক মিনিট ধরে। তারপরে এখানে আমি অ্যাড করছি এখন মশলাগুলো। এখানে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, সাথে গরম মশলা বাটা। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মরিচ, আর দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। আমি মাংসটা যেহেতু প্রথমে ভাজি করে নিয়েছি, এখন মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। এরপরে এই তো আমি আমার মাংসের হাঁড়িটা ওই চুলাতে বসিয়ে দিলাম, আর এই সাইডে আমি এখানে জিরা ভাজি করে নিচ্ছি। আমি এখানে মাংসের রান্নার শেষে ভাজা জিরের গুঁড়া ইউজ করব, এর জন্য প্রথমে জিরাটা ভাজি করে নিলাম। এরপরে এখানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব, এটা আমার পোলাওতে লাগবে, প্লাস মাংসের শেষেও আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি। এই তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পোলাও চাল। এখানে চালটাকে আমি এখন ভালোভাবে ভাজি করে নিব। পোলাও রান্নাতে চালটা ভাজা পারফেক্ট হলে আপনার ভাতটাও পারফেক্ট হয়। আর যেহেতু আমি রাইস কুকারে রান্না করব ভাতটা, এর জন্য আমার একদম পারফেক্ট হয় পোলাও রান্নাটা, নরমও হয় না, শক্তও হয় না। এই তো এই সাইডে আমি দুধ এখানে আর পানি একসাথে দিয়ে আগে গরম করে নিয়েছি। এরপরে আমি পোলাও চালগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে এই সাইডে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে, আমি এটাকে অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি। এই তো মাংসটা কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানি। ওইদিকে আমার পোলাও প্রায় বলক চলে আসছে। এই তো এরপরে আমার পোলাওটা হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি আজকে পোলাওতে কোনো ঘি ইউজ করব না, ঘি ছাড়াই রান্না করব। আর এই তো এদিকে আমার মুরগির মাংসের ঝোলটাও কমে গিয়েছে। আমি এখন গরম মশলা দিয়ে দিলাম এখানে। গরম মশলা বলতে এখানে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া শুধুমাত্র। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।